এই স্পাইসি রামেন নুডলসটা অনেক বেশি স্পাইসি, তবে ভীষণ মজার। এটা হচ্ছে কোরিয়ান যেটা রামেন নুডলস স্পাইসি, সেটাই আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে, আমার ছোটো মেয়ে তো অনেক বেশি পছন্দ করে। এই যে এই প্যাকেটটা, এটা হচ্ছে কোরিয়ান স্পাইসি যে রামেন নুডলসের প্যাকেট, সেটা এটা মেবি 200-250 টাকা, 250 টাকা এরকম একটা প্যাকেটের দাম। এই যে প্যাকেটটার ভিতরে এরকম 2টা মশলা থাকবে, স্পাইসি 2টা মশলা। আর হচ্ছে নুডলসটা দেখতে পাচ্ছেন, আমি চুলায় অলরেডি প্যান বসিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ। 1 চা চামচের মতো একটু তেল দিয়েছিলাম, না দিলেও চলবে। এখন এই যে প্রথমে আমি নুডলসটা দিয়ে দিয়েছি পানিটার মধ্যে। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, আর নুডলসটা এই পানির মধ্যে সিদ্ধ হয়ে যাবে, আর পানিটাও কিন্তু শুকিয়ে যাবে, কারণ এটা কিন্তু আপনার ঝোল হবে না, এটা একটু ড্রাই হবে। যার কারণে পানিটা এভাবে করে দিয়ে এখন আমি কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে নিব। 2-3-4 মিনিটের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে, এটা সেদ্ধ হয়ে যাবে। এই যে একটু নেড়ে চেড়ে দিলাম, এই যে সেদ্ধ হয়ে পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে, আর এর মধ্যে নুডলসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে প্রথমে এই স্পাইসিটা দিচ্ছি। এটা লিকুইড একটা স্পাইসি, এটা প্রথমে দিয়ে দিব আমি। অনেক বেশি ঝাল হয় কিন্তু, তবে খেতে মজা, বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করবে। এই স্পাইসিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। চুলাটা লো হিটে আছে, কিছু সময় একটু হালকা মিনিট খানিক একটু কয়েক সেকেন্ড একটু নেড়ে দিব। আমি অপর চুলায় একটা ডিম সিদ্ধতে বসিয়ে দিয়েছি। ডিমটা আমি জাস্ট পানিতে সিদ্ধ করে নেব, ডিমটা ফেটে পানিতে সিদ্ধ করে নিয়েছি আমি অপর চুলায়। আর এখন যে আরেকটা স্পাইসি ছিল মশলা, সেটার থেকে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। এখন অর্ধেকটা দিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আমার রান্নাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটা সার্ভ করে নিব। আর আমি একটা ডিম অপর চুলায় সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন রান্না মোটামুটি হয়ে গিয়েছে, এখন পরিবেশন করব। প্রথমে আমি নুডলসটা এইভাবে একটা পরিবেশন পাত্রে নিয়ে নিলাম। এই যে পানিতে সিদ্ধ করে নেওয়া ডিমটা আমি দিয়ে দিয়েছি উপরে। এখন যে অর্ধেক মশলা ছিল সেটা আমি উপরে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এখন জাস্ট খাওয়ার পালা। এত বেশি মজার হয় এই রামেন নুডলসটা, একবার হলেও খেয়ে দেখবেন আপনারা। আশা করি আপনাদেরও ভালো লাগবে, বাচ্চাদেরকেও খেতে দেবেন, ওরাও খুব খুশি হয়ে খাবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এতটুকু, আসসালামু আলাইকুম সবাইকে, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।